আমাদের জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 1 মাস হতে চলছে, তাই না? আমিও একজন প্রার্থী হিসেবে এখানে ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম। আমি সেই সময় কথা দিয়েছিলাম যে আমি বিজয়ী হই আর পরাজিত হই। আমি দীর্ঘ কয়েক বছর ধরে আমি ছাত্র জীবন থেকে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, মানবিক যে সকল কাজ, সমাজ সেবামূলক যে সকল কাজ আমি বিগত কয়েক বছর ধরে একটানা করে আসছিলাম। এই কাজগুলো আমি বিজয়ী হই আর পরাজিত হই, এই কাজগুলোকে আমি অব্যাহত রাখি। নির্বাচনে জয় পরাজয় তো আছেই। এই নির্বাচনে যেভাবেই হোক না কেন, এটা তো নির্বাচন এর দিন এবং নির্বাচনের পরের দিন এবং বিগত কয়েকদিন ধরে নানা ধরনের ইনফরমেশন আপনাদের কাছে এসেছে যে কিভাবে এই নির্বাচনটা হলো। আমরা যে ধরনের একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, কারচুপি মুক্ত, ইঞ্জিনিয়ারিং মুক্ত, কালো টাকা, পেশি শক্তি মুক্ত যে নির্বাচন চেয়েছিলাম, আসলে সেখান থেকে আমরা বেরোতে পারিনি। এই কালচারটা রয়ে গেছে এবং সেটার ভিকটিম আমরা। কালো টাকা, পেশি শক্তি, ইলেকশন, ইঞ্জিনিয়ারিং, কারচুপি সব মিলিয়ে মূলত সারা বাংলাদেশের চিত্রের ন্যায় আমাদের এই ঠাকুরগাঁ 1 আসনেও আমরা হেরে গেছি। তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এটাকে মেনে নিয়েছি। তো মেনে নেওয়ার পরে আমি যে পরিকল্পনা নিয়েছি, যে চিন্তা করেছি যে আমি আমার এই সামাজিক কার্যক্রমগুলো আমি অব্যাহত রাখবো। মানুষের খেদমতে, মানবতার কল্যাণে যে কাজগুলো আমি দীর্ঘ সময় ধরে করে আসছি, এগুলোকে আমি আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে আমি এগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।